আজকে দেখি স্টুডেন্ট খুবই কম জয়েন করেছেন। আমরা আর 5টা মিনিট ওয়েট করি। দেখি আরো কেউ জয়েন হয় কিনা। কারণ বেশি কম স্টুডেন্ট হলে দেখা যায় যে আপনাদেরই মোটিভেশন নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আমরা দেখি আর 5টা মিনিট ওয়েট করি, দেখি আরো কয়েকজন জয়েন হয় কিনা। দেন 5 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করব। আপনারা সবাই দয়া করে একটু টাইম দিবেন আমাদের। টপিক গুলো আমি টু ডু লিস্ট করে নিচ্ছি। আপনারা একটু টাইম দিবেন। টু ডু লিস্ট করা শেষে আমি আপনাদের আজকে ক্লাসটা নিয়ে আগানোর ট্রাই করব ইনশাল্লাহ। এসপি নিয়ে আমরা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু ধারণা নিয়েছি। এখন আমাদের নেক্সট কাজ হবে আমরা একটা ওয়েবসাইট কিভাবে ফ্রন্ট এন্ড দিয়ে তৈরি করব সেটা দেখব। দেন সেই ফ্রন্ট এন্ডটাকে আমরা কিভাবে ডায়নামিক করব সেটা দেখব। এখন একটা ডায়নামিক করার জন্য আমাদের মূলত পিএসপি শেখা লাগবে। এই পিএসপি দিয়ে আমরা একটা ফ্রন্ট এন্ডকে ডায়নামিক করতে পারি। এখন আপনারা যদি বলেন যে ডায়নামিক আসলে কি, তো ডায়নামিক আপনারা যখন ফ্রন্ট এন্ডে যদি কোনো কিছু চেঞ্জ করতে যান সেই ক্ষেত্রে আপনাকে কোডে গিয়ে দেন চেঞ্জ করতে হবে, রাইট? তো আপনাদের এই কাজটাই সহজ করে দিয়েছে পিএসপি, যাতে করে আপনারা খুব সহজেই একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো খুব দ্রুতই চেঞ্জ করতে পারেন বা খুব সহজেই চেঞ্জ করতে পারেন। তো আমরা এখন টু ডু লিস্টটা ওপেন করে নেই। আর আজকের ক্লাসটা আমরা নিব পিএসপি দিয়ে শুরু করব আজকের ক্লাসে। দেন পিএসপির একটা বেসিক ধারণা নিব। পিএসপি তে কিভাবে একটা সিনটেক্স লিখতে হয় সেই সেই সিনটেক্স নিয়ে ধারণা নিব, এবং এইচটিএমএল এর ভিতরে কিভাবে পিএসপি লিখতে হয় সেটা আজকে আমরা দেখব। সেই সাথে দেখব পিএসপি তে কিভাবে কমেন্ট করতে হয়, আনকমেন্ট করতে হয়, মাল্টিপল কমেন্ট করতে হয়। তো সবকিছু বিষয় নিয়েই আজকের আমাদের এই ক্লাস। এবং এই ক্লাসে আমরা দেখব পিএসপি ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। ঠিক আছে? তো এই ভেরিয়েবল লিখে আমরা কিভাবে ব্রাউজারে আউটপুট দেখতে পারি, তো সবকিছুই হবে আজকের এই ক্লাসে। তো চলুন আমরা স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। দেন আপনাদের ক্লাসগুলো নিয়ে আগানোর ট্রাই করতেছি। তো আপনারা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনারা যদি কেউ লাইনে থাকেন তাহলে আমাকে একটু জানান। ফাইজুল ভাইয়া, আপনি কাইন্ডলি একটু জানাবেন। হালিমা রহমান, হ্যাঁ দেখা যায়। ঠিক আছে।
ওকে, তাহলে হচ্ছে আমরা আজকের যে মেন টপিকটা, তো এই টপিকটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা শুরু করি। তো আসলে হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন পিএসপি কি, বা হচ্ছে পিএসপি এর পরিচিতি কি, পিএসপি দিয়ে কি করা হয়। তো সব বিষয়ে হচ্ছে আমরা এই টু ডু লিস্টের ভিতরে কি করছি, উঠিয়ে রাখছি। কারণ কি, এই আপনারা এটা ভাবতে পারেন যে হচ্ছে আমরা দুর্বার আইটি টিম বা টিচার বা ইনস্ট্রাক্টররা দেখে দেখে পড়ায়। হ্যাঁ, এটা আমরা দেখে দেখে পড়াই, কারণ হচ্ছে দেখেন আমরা যদি টু ডু লিস্ট না করি, সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে যে হচ্ছে আমরা টু ডু লিস্ট ছাড়া তো আমি আপনাদের বুঝিয়ে দিলাম, রাইট? কিন্তু আপনারা যখন পরবর্তীতে কাজ করতে যাবেন, প্র্যাকটিস করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে হচ্ছে আপনারা কিছু কিছু জায়গায় প্রবলেম ফেস করবেন। হয়তোবা এমনও হইতে পারে যে হচ্ছে পিএসপির বৈশিষ্ট্য কি, এটা আপনারা ভুলে গেছেন। বা এটা পিএসপি কি ওপেন সোর্স নাকি হচ্ছে আপনার পেইড, মানে টাকা দিয়ে কিনতে হয় ব্যবহার করার জন্য, এমন। বা এই পিএসপি কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নাকি ফ্রন্ট এন্ড সাইড ল্যাঙ্গুয়েজ। তো এগুলা মানে বুঝার জন্য আপনার ছোট ছোট বেসিক প্রশ্নগুলা থাকে। এবং সেই সাথে থাকে হচ্ছে ধরুন আমি এই যে এইখানে ছোট ছোট সিনট্যাক্স করে রেখেছি, হ্যাঁ। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখা যায় যে আপনারা যখন ভুলে গেছেন, সবসময় তার ভিডিও দেখা পসিবল হয় না। এখন একটা ভিডিও তো ধরেন 1 ঘন্টার হয়ে যায়। তো 1 ঘন্টার ধরুন আপনি লাস্ট ভিডিওর লাস্ট মুহূর্তে যায় আমি এই কোডটুকু করেছি, এখন কি আপনি পুরো ভিডিও টেনে টেনে দেখে এই কোডগুলো খুঁজবেন? না, এটা আপনাদের জন্য ব্যাড প্র্যাকটিস প্র্যাকটিস হবে। তো এর জন্য হচ্ছে আমি টু ডু লিস্ট ছোট করে একটা ধারণা দিয়ে দেই, যাতে করে আপনারা খুব সহজেই এই টু ডু লিস্টটা যখন দেখবেন তখন আপনাদের ধারণা চলে আসবে বা বিষয়টা মনে হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি এখানে এক্সাম্পল সহ দিয়ে রাখছি। ওকে। তো পিএসপি এটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। আপনারা, এটা একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা, হ্যাঁ। এটা হচ্ছে সবসময় কি সার্ভার সাইড ব্যাক এন্ডে কাজ করে। পিএসপি মূলত ব্যাক এন্ডের জন্যই তৈরি করা হয়েছে। একটা ওয়েবসাইট আমরা ডাইনামিক করব, ধরুন আমি যদি এখন এই দুর্বার আইটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, এখন এখানে ধরেন এই যে কিছু ইমেজ দেওয়া আছে, এখানে টেক্সট দেওয়া আছে। এখন আমি যদি এই সাইটটা যদি ডাইনামিক না থাকতো, সেই ক্ষেত্রে আপনাকে কি করা লাগতো? এই ওয়েবসাইটের যে কোডগুলো আছে, ধরুন এই যে যে কোডগুলো আছে, এই এই কোডের মধ্যে হচ্ছে আমার এই ইমেজটা কই আছে সেই ইমেজটা খুঁজে বের করা লাগতো। ধরেন এই ইমেজের নাম দিয়ে আমরা যদি এখানে সার্চ করি, দেখি আসে কিনা। দেখেন আপনারা এই যে যে ইমেজ সার্চ করার পর কি 263 নাম্বার লাইনে হচ্ছে এই ইমেজটা পাওয়া গেছে। এই যে খোঁজার যে একটা প্যারা, হ্যাঁ, আপনাকে এটা খুঁজে খুঁজে বের করে দেন হচ্ছে এই ইমেজটা চেঞ্জ করতে হবে, যা খুবই বিরক্তিকর। আর বর্তমান যুগে এসে এই খুঁজে খুঁজে কাজ করা, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো এর জন্য হচ্ছে পিএসপি চলে আসছে। পিএসপি দিয়ে আমরা কি করব, এই পুরো ইমেজের যে সেকশনটা, এটা হচ্ছে আমরা ডায়নামিক করে ফেলবো। এখন ডায়নামিক জিনিসটা কি? ডায়নামিক হচ্ছে আপনার ধরেন এই দুর্বার আইটির কি একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকবে। তো সেই অ্যাডমিন ড্যাশবোর্ডে কি করব আমরা, ইমেজের একটা অপশন করে দেব যে হচ্ছে সিলেক্ট ইমেজ। যখন আমরা এই সিলেক্ট ইমেজ ক্লিক করে দেন হচ্ছে আমরা ইমেজটাকে সিলেক্ট করে এখানে ধরেন সাবমিট নাও একটা বাটন থাকলো। তো সেই বাটন আমরা যখন সাবমিট করে দেব, তখনই আপনারা কি ইমেজটা ডাইনামিক ভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে। এই হচ্ছে ইমেজের ফায়দা, বা হচ্ছে ধরেন ডাইনামিক করার যে একটা ভালো সুবিধা, সেই সুবিধা হচ্ছে এটা। তো পিএসপি দিয়ে হচ্ছে, পিএসপি হচ্ছে কোর। হ্যাঁ, আমরা হচ্ছে পিএসপি আগে শিখবো, এর কোর ল্যাঙ্গুয়েজ শিখবো। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শিখার আগে এইটার যে মানার, মানে ল্যাঙ্গুয়েজের যে মানে ফ্রেমওয়ার্ক শিখার আগে আমাদের হচ্ছে কোর জিনিসটা শিখতে হবে। এখন
আমরা পরবর্তীতে কিন্তু এই পিএসপি আপডেট ভার্সন মানে ফ্রেমওয়ার্ক চলে আসছে, যেটা হচ্ছে লারাভেল। আমরা এই পিএসপি দিয়ে যদি একটা ওয়েবসাইট বানাতে যাই, সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে 2-3 মাসও টাইম লেগে যেতে পারে বা আরো বেশি লাগতে পারে। তো এই টাইমকে কমিয়ে আনার জন্য, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আরো সহজ করে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে। তো এই ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করব পরবর্তীতে। তো এই পিএসপি হচ্ছে ওপেন সোর্স, একেবারেই ফ্রি, এটার জন্য কোনো পেইড করতে হবে না। এবং এটি হচ্ছে এইচটিএমএল এর সাথে মূলত হচ্ছে মিশেই কাজ করে, ওকে। এবং এটার একটা ডাটাবেজ রয়েছে, যার ডাটাবেজের নাম কি মাইএসকিউএল, এবং হচ্ছে পোস্টগ্রি এসকিউএল। এটার ফ্রেমওয়ার্ক রয়েছে লারাভেল, তারপর হচ্ছে রয়েছে কোডিগনিটর। এভাবে অনেক ফ্রেমওয়ার্ক, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক থাকে। তো চলুন আমরা হচ্ছে এই পিএসপি কোড লেখার জন্য আপনাকে মূলত হচ্ছে ডট পিএসপি এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। তো এই ডট পিএসপি এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করতে পারি আমরা এখন দেখব। তো এর জন্য হচ্ছে আমি ভিজুয়াল কোডে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, এবং এখানে আমি একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেব হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল, সরি ইন্ডেক্স ডট পিএসপি। এই হচ্ছে পিএসপি, আমাদের হচ্ছে পিএসপি লেখার যে পেজ, সেটা হচ্ছে তৈরি হয়ে গেছে, যে ফাইলটা, সেই ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমরা পিএসপি লিখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিএসপি সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে লিখতে হবে, ওকে। আপনারা কি দেখতে পাচ্ছেন পিএসপি সিনট্যাক্স কিভাবে লিখতে হয়? এটা একেবারেই বেসিক। পিএসপি লেখার জন্য আপনাকে জাস্ট এতটুকুই ব্রাউজারকে বলে দিতে হবে, তাহলে ব্রাউজার বুঝতে পারবে যে এখানে কি পিএসপি কোডটা লেখা হবে। তো এই পিএসপি কোডে আমরা হচ্ছে ধরুন হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা হচ্ছে আমরা প্রিন্ট করব বা ব্রাউজারে দেখব। তো এটা ব্রাউজারে দেখার জন্য আপনাদের হচ্ছে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারের নাম হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। তো আপনারা হচ্ছে জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমার পিসিটা হচ্ছে অনেক দিন ধরে আপডেট করব করব ভাবতেছি, আপডেট করা হচ্ছে না, পিসিটা অনেক স্লো হয়ে গেছে আর কি। অনেক সফটওয়্যার ইউজ করার ফলে হচ্ছে পিসিটা স্লো, আপনারা কেউ বিরক্ত হবেন না আর কি। এই জ্যাম সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন? এই জ্যাম সফটওয়্যারটা আপনারা হচ্ছে ব্রাউজারে চলে যাবেন, দেন এখানে আপনারা জাস্ট লিখবেন জ্যাম্প ডাউনলোড। তো এই জ্যাম্প ডাউনলোড লিখলেই আপনারা হচ্ছে প্রথমেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারেন। এই ওয়েবসাইটে ঢুকে এখন আপনাদের যেইটা প্রয়োজন হবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সব থেকে বেটার হয় যে যে কোনো সফটওয়্যার আর কি, সব থেকে লেটেস্ট যে ভার্সনটা থাকে সেই ভার্সনটা ইউজ করার জন্য। তো বর্তমানে জ্যাম্পের সবথেকে লেটেস্ট ভার্সন রয়েছে 8.2.12। তো এই ভার্সনটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড অলরেডি করেই রাখছি, তো সেই ক্ষেত্রে আমি আর ডাউনলোড করলাম না, আপনারা করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এটা এখান থেকে হচ্ছে অ্যাপাসি এবং হচ্ছে মাই এসকিউএল, এই দুইটা সার্ভার কি করবেন আপনারা অন করে দিবেন, ওকে। তো অন করলেই যেটা অন করার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে লোকাল হোস্ট লিখে সাবমিট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল ফোল্ডার রয়েছে সবগুলো এখানে চলে আসছে। তো আপনারা এই ফোল্ডার গুলো কোথায় ক্রিয়েট করবেন বা জ্যাম ফোল্ডারটা কোথায় থাকবে?
তো এই জ্যাম ফোল্ডারটা হচ্ছে আপনারা এখান থেকে আপনারা লোকাল ডিস্ক সিতে চলে যাবেন, যেখানে আমাদের উইন্ডোজটা থাকে মূলত। তো সেখানে চলে গেলে আপনারা হচ্ছে জ্যাম্প নামের ফোল্ডার পাবেন। এই জ্যাম্প থেকে চলে যাবেন এইচটি ডক। আপনারা ভালো করে দেখেন যে এই এইচটি ডক্স যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। দেন হচ্ছে আপনারা এখানে ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনারা আপনাদের যাবতীয় যে সব কোডগুলো করবেন সেই কোডগুলো রাখবেন এখানে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনারা দেখতে পারলেন যে হচ্ছে জ্যাম্পে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আমি আজকের ফোল্ডারটা ক্রিয়েট করেছি দুর্বার আইটি ক্লাস, এটার ভিতরে ক্লাস 9। তো আমি হচ্ছে এই ক্লাস 9 বা দুর্বার আইটি এটা হচ্ছে ওপেন করে নিলাম, আপনারা ওপেন করে নিবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কি আমার পেজটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, রাইট? তো এখন আমরা এখানে কোড করব। কি কোড করব? এখানে আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখব। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের পিএসপি তে মূলত হচ্ছে রয়েছে ইকো। জাস্ট ইকো লিখেই আপনার হচ্ছে যেই যা লিখে প্রিন্ট করবেন ডাবল কোটেশন দিয়ে তাই লিখে দিবেন, আপনার হচ্ছে ব্রাউজারে কি লেখাগুলো চলে আসবে। আমরা যদি দেখি যে কিভাবে লেখা হয়, আমরা জাস্ট লিখলাম ইকো। ইকো স্পেলিংটা হচ্ছে ECHO, ইকো। ইকো লিখে ডাবল কোটেশনের ভিতরে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। আমরা লিখলাম যে হ্যালো পিএসপি ওয়ার্ল্ড। আমরা যেইটা লিখলাম আমরা হচ্ছে কি এটা হচ্ছে ব্রাউজারে দেখবো, রাইট? তো ব্রাউজারে দেখার জন্য আমরা জাস্ট ব্রাউজারে চলে যাব, এখন রিফ্রেশ করব। গ্রেট, খুবই চমৎকার ভাবে দেখেন আমাদের এখানে চলে আসছে হ্যালো পিএসপি ওয়ার্ল্ড। ওকে, খুবই চমৎকার। আপনারা যদি পিএসপি নিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করেন আপনারা এত এত পরিমাণে মজা পাবেন যা অন্য সব কোডিং এর ভিতরে পাবেন না। ওকে, পিএসপি এর জন্য হচ্ছে পিএসপি কোডিং করতে খুবই মজা। পিএসপি দিয়ে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পিএসপি প্রেমে পড়ে যাবেন। এরকম একটা মজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। ওকে, তো দেখেন এখানে জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনার লিখতে হতো console.log, রাইট? এরপরে লিখতে হতো document.write, এরপর লিখতে হতো get element by id। তো এটা একটা প্যারা, মানে আমার কাছে মূলত পার্সোনালি একটা প্যারা মনে হয়। কিন্তু এই পিএসপি তে আসার পর আপনার জাস্ট ইকো লিখেই আপনারা হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত যেই স্পেলিংটি বা সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটি লিখে ফেলতে পারবেন। এই হচ্ছে আমাদের ইকো লিখে বা ব্রাউজারে প্রিন্ট করার জন্য যেই প্রথম স্টেপ সেটা আমরা শিখে গেলাম। এরপর আসি আমরা হচ্ছে বেসিক সিনটেক্স বা পিএসপির মৌলিক সিনটেক্স গুলো যেটি রয়েছে। পিএসপি কোড সাধারণত আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি যে কিভাবে লিখতে হয়। আপনারা গ্রেটার দেন এরপর হচ্ছে কোশ্চেন মার্ক পিএসপি, এই ট্যাগের ভিতরে আপনারা যাই লিখবেন না কেন সবই হচ্ছে পিএসপির কোড হবে। এবং আমরা এইচটিএমএল এর কোড কিভাবে লিখবো, তো এটাও আমরা দেখাবো যে কিভাবে এইচটিএমএল এর কোড লিখতে হয়। তো এইচটিএমএল কোড লেখার জন্য আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে পিএসপির যে আপনার ক্লোজ ট্যাগ দিয়েছে, হ্যাঁ, এই যে ক্লোজ ট্যাগ দিয়েছে এর বাইরে এসে হচ্ছে আমাদের এইচটিএমএল লিখতে হবে। এই যে আমি এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা লিখে ফেললাম, খুবই চমৎকার, রাইট? তো এইটা আমরা ধরুন যে ইকো হ্যালো ওয়ার্ল্ডটা আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কি করব, এই এইচটিএমএল এর ভিতরে লিখব। তো এইচটিএমএল এর ভিতরে আমরা
এটা কপি করে এনে যদি এখানে পেস্ট করে দিই তাহলে কি আমাদের ঠিক হবে? রাইট ওয়েতে কি আমরা ইকো করতে পারবো? দেখি। আপনারা যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যা লিখছিলাম সেম কোডটা কিন্তু আমরা এইচটিএমএল এর ভিতরেও কি লিখে দিয়েছি, রাইট? কিন্তু এখানে দেখেন জাস্ট হ্যালো পিএসপি ওয়ার্ল্ড লিখে চলে আসছে, বাট আমি যখন এইচটিএমএল এর ভিতরে কোডটা দিলাম তখন কিন্তু পুরো কোডটাই কিন্তু চলে আসছে। এটা কিন্তু একটা কোড চলে আসছে, এখানে আমার সেন্টেন্স চলে আসে না, এখানে পুরো কোডটা চলে আসছে। এটা কেন আসলো? এইচটিএমএল বুঝতেছে যে হচ্ছে আমাকে মনে হয় এই পুরোটাই লেখার জন্য বলা হয়েছে, দেখানোর জন্য বলা হয়েছে। আমরা এইটাকে সঠিক ওয়েতে বা রাইট ওয়েতে লেখার জন্য আমরা জাস্ট একটা ট্যাগ নিয়ে নেই। এই ট্যাগের ভিতরে আমরা হচ্ছে পিএসপি স্টার্টিং এবং ক্লোজিং ব্র্যাকেটটা নিয়ে নিব। এটা কিভাবে নিব? এটা কিন্তু আপনাদের অলরেডি দেখানো হয়েছে। আমরা জাস্ট এখানে পিএসপি লিখে দিলাম এন্ড হচ্ছে ব্রাউজারটা পিএসপিটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা যদি এখন এটাকে পেস্ট করে দেই তাহলে কি হবে? তাহলে কি আগের সেম প্রবলেমটা থাকবে আপনাদের মনে হয় এটা? তো চলুন ব্রাউজারে দেখি কি অবস্থা। গ্রেট। দেখেন আপনাদের খুব চমৎকার ভাবে আমাদের পিএসপি দিয়ে লেখাও শিখে গেলাম এবং এইচটিএমএল এর ভিতরেও কিভাবে পিএসপি এর কোড লিখতে হয় সেটাও শিখে গেলাম। খুবই চমৎকার ওয়ে। তো এইভাবে হচ্ছে আপনারা পিএসপির ভিতরে লিখতে পারেন, অথবা পিএসপির বাইরেও যদি কোনো পিএসপির কোড লেখা প্রয়োজন হয় এভাবে আপনারা লিখতে পারেন। তো এইটা হচ্ছে আপনার পিএসপির ভিতরে কিভাবে এইচটিএমএল এর ভিতরে কিভাবে পিএসপি লিখবেন। এখানে আরো ওয়ে আছে। আমরা ধরুন এখানে আমরা কি করব, এই হ্যালো ওয়ার্ল্ড আমরা অলরেডি দেখলাম, রাইট? তো এখানে আমরা জাস্ট বলে দেই ইকো ইকো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ বিয়োগ করব। তো দেখি যোগ বিয়োগ করা যায় কিনা বা কিভাবে করতে পারে আমরা এটা দেখি। তো এখানে আমরা জাস্ট এখানে একটা ডলার ডলার চিহ্ন দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম যার মান দিলাম হচ্ছে 10, এবং এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম যার মান দিলাম হচ্ছে 20। এখন আমরা এটাকে কি ব্রাউজ করলে কি দেখতে পাবো? তো চলুন দেখি ব্রাউজ করলে কি আসে। দেখেন আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন 10। এখন এই 10টা কেন আসছে? এই 10 হচ্ছে এই শুরুর যে ভেরিয়েবলটা, ইকো মনে করতেছে যে এই শুরুর ভেরিয়েবলটাই জাস্ট আমাকে দেখাতে বলছে। তো এইটা আমরা কি করব, এইটা হচ্ছে আমরা ডিরেক্ট পিএসপি তে গিয়ে দেখি যে এটা কিভাবে করতে হয়, তাহলে আপনাদের বোঝাটা আরো সহজ হবে। এরপর আমরা এইচটিএমএল এর ভিতরে কিভাবে লিখতে হয় সেটাও দেখব পরবর্তীতে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যে হচ্ছে নেম। আমি হচ্ছে আমার নামটাই দিয়ে দিলাম, এন্ড হচ্ছে দিলাম হচ্ছে এজ এজ 20, এবং হচ্ছে এই দুইটাই দিয়ে দিলাম, হ্যাঁ। এবং এই দুইটা দিয়ে আমি এখন এটাকে কিভাবে প্রিন্ট করতে পারি? তো এটা প্রিন্ট করার জন্য আমাকে সেম ওয়েতে লিখতে হবে ইকো। দেন হচ্ছে আগের বার যেমন হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখছি যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে এই লেখাটা আমরা কি আগের ওয়েতে লিখলাম, ধরেন আমরা একটা লিখলাম লরেম 5। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে লরেম 5 লেখাটা চলে আসছে। এখন আমি যদি চাই যে এই নেমটা আমি এখানে দেখানোর জন্য, এটা আমরা কিভাবে দেখাতে পারি?
দেখি আমাদের এখানে জাস্ট এখানে নেম বলে দিলে কাজ করে কিনা। আমরা এখানে জাস্ট কি এই ভেরিয়েবলটাই বলে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। দেখেন, এখানে যখন আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম তখন এই ভেরিয়েবলের ভিতরে যা ভ্যালু থাকবে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের ব্রাউজারে কি আউটপুট দেখাবে। এখন এখানে যদি আমি চেঞ্জ করি, ধরেন আমি ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে ফেললাম, তো এখন ব্রাউজারে এটা কি আসবে? ব্রাউজারে এখন রিফ্রেশ করার সাথে সাথে দেখেন যে এই ভ্যালুটাও কি চেঞ্জ হয়ে গেছে। খুবই দারুণ, তাই না? তো এখন আমি যদি চাই যে হচ্ছে এই এজ, যে ইয়ারটা আছে, যে বয়সটা আছে, সেটাও আমি এখানে দেখাতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে দেখাতে পারি? এখানে আমি আবার বলে দিতে পারি যে $এজ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি 20 চলে আসছে। তো সেম ওয়েতে আমি এখানে যদি ইয়ারটা বাড়িয়ে দেই, তাহলে দেখেন এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো আমি চাচ্ছি যে এখন এখানে থাকবে যে মাই নেম ইজ রেদওয়ান হোসেন। এটা আমরা কিভাবে লিখতে পারি? তো আমরা কি এটার ভিতরে লিখবো তাহলে মাই নেম ইজ, হ্যাঁ আমরা কি এভাবে লিখবো? এটা কি গুড ওয়ে? আপনাদের কি মনে হয় এটা কি গুড প্র্যাকটিস? অবশ্যই না, এটা গুড প্র্যাকটিস না। কারণ আমরা একটা ভেরিয়েবল বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এখন আমরা এই যে নেমটা নিছি, এখন ধরেন আমার একটা ওয়েবসাইটে 5টা জায়গায় আমাদের নেমটা প্রয়োজন হবে। এখন আমি কি সব জায়গায় যদি এইটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি আমার আলাদা আলাদা কি ভেরিয়েবল নিতে হবে? নেম 1, নেম 2, নেম 3 এভাবে নিতে হবে। তো এটা তো খুবই প্যারাদায়ক। তো এই প্যারাটা কমানোর জন্য আমরা জাস্ট এই রেদওয়ান হোসেন বা নামটাকে আমরা ডায়নামিক করে রাখবো। আমরা জাস্ট এখানে বলে দিলাম কি রেদওয়ান হোসেন, জাস্ট নেমটা বলে দিলাম। এখন যখন আমাদের এই নেমটা ব্যবহার করার প্রয়োজন হবে, জাস্ট আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেব, তাহলেই হয়ে যাবে। এখন আপনাদের আমি কি বললাম যে এখানে আমি চাচ্ছি যে মাই নেম ইজ রেদওয়ান হোসেন লেখাটা আমরা দেখাবো। সেটা আমরা অন্য ওয়েতে বা চমৎকার ওয়েতে কিভাবে দেখতে লিখতে পারি সেটা আমরা দেখবো এখন। এইটা লিখার জন্য আমাকে হচ্ছে ইকোর ভিতরে জাস্ট বলে দিতে হবে মাই নেম ইজ বলার পর এখন আপনার কি আবার এখানে লিখবেন রেদওয়ান হোসেন, এভাবে লিখবেন। এইভাবে কিন্তু লিখলেই লিখা যায়, রাইট? কিন্তু আমরা এটা এইভাবে লিখবো না। আমরা এই রেদওয়ান হোসেন বা এই নামটাকে আমরা কি করব, ডায়নামিক করে ফেলবো। ওকে। তো ডায়নামিক করার জন্য আমরা হচ্ছে ধরেন আমার এই নামটা আমি চেঞ্জ করে ফেললাম। এই নামটা চেঞ্জ করে আমি নেম 2 নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই, এবং নেম 3 নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই। এখন এই ভেরিয়েবল এবং নেম 4 দিয়ে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে। তো এখানে আমাদের 4টা কি আছে, নাম আছে। এখানে ফাইজুল, আমি এখানে ফাইজুল ইসলাম একটা নাম দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে হালিমা রহমান দিয়ে দিলাম। এরপর আসি আমরা হৃদয় খান দিয়ে দিলাম। ওকে। আমরা এখানে কি করলাম, 4টা নেম বলে দিলাম। এখন এখানে আমরা লিখতে পারি যে আওয়ার স্টুডেন্ট স্টুডেন্ট নেম। ওকে। তো আওয়ার স্টুডেন্ট নেম লেখার পর ধরেন আমার যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টে কি আমি এখানে নাম শো করাতে চাচ্ছি, ব্রাউজারে কি নাম শো করাতে চাচ্ছি।
তাহলে আমি কি একে একে এভাবে লিখবো? এটা কি এখানে লিখবো আমি? এটা কিন্তু গুড প্র্যাকটিস হবে না। তখন আমরা জাস্ট এটাকে সংক্ষিপ্ত করে ভেরিয়েবলটা বলে দেব। এই ভেরিয়েবলটা কিভাবে বলে দেব? ভেরিয়েবলটা আমরা হচ্ছে এখন এখানে জাস্ট বলে দেব নেম 1, এরপর হচ্ছে কমা দিয়ে বলে দেব নেম 2, নেম 2। এভাবে আমরা হচ্ছে সবগুলো কি নেম নিয়ে নিলাম, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি যদি ব্রাউজারে হিট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন খুব চমৎকার ওয়েতে গ্রেড, দেখতে খুবই চমৎকার, খুবই মজার একটা বিষয় হয়ে গেল যে সবগুলো স্টুডেন্টের নাম কি আমার ব্রাউজারে কিন্তু চলে আসছে। আমি কিন্তু, আপনারা যদি এখানে সবগুলো স্টুডেন্টের নাম খুঁজেন তাহলে কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ আমি এখানে কিন্তু ভেরিয়েবল ব্যবহার করছি। এই ভেরিয়েবলটা আবার কোথায় রয়েছে? ধরুন এই ভেরিয়েবলটা আমার অন্য এই পেজে রয়েছে, সেই ভেরিয়েবলটা আমরা এই পেজে ব্যবহার করতেছি। তো এই হচ্ছে আমাদের ব্যবহার করার সিস্টেম। ভেরিয়েবল আমরা কিভাবে ইকো করতে পারে এটা আমরা দেখে ফেললাম। আপনাদের কেমন লাগতেছে আপনারা হচ্ছে চ্যাট বক্সে জানাতে পারেন। এবং যে সেকশনটা বুঝিয়েছি সেই সেকশনটাও যদি না বুঝে থাকেন তাহলে বলতে পারেন, আমি আরেকবার বুঝিয়ে দেবো, প্রবলেম নেই। তো এরপরে আমরা যেটা ভেরিয়েবল নিয়ে কথা বললাম, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল, আমরা তো এইমাত্র হচ্ছে ভেরিয়েবল ব্যবহার করা শিখলাম যে কিভাবে একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। তো আশা করি হচ্ছে আপনার ভেরিয়েবল নিয়ে আর কোনো কনফিউশন নেই। তো আমরা এই ভেরিয়েবল গুলোকে আমরা আরো গ্রেট ওয়েতে, আরো চমৎকার ওয়েতে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা হচ্ছে ধরেন ভেরিয়েবলের বিভিন্ন টাইপ দেখব। ওকে, বিভিন্ন কি টাইপ দেখব। তো এই টাইপটা আমরা কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যা লিখছি সবই কিন্তু কি স্ট্রিং আকারে হয়ে আছে। কি আছে? স্ট্রিং আকারে হয়ে আছে। আমরা এখন একটা ভেরিয়েবল নিব নাম্বার নামে, নাম্বার 1, ভ্যালু নিলাম হচ্ছে 10। আমরা ভেরিয়েবলটা কি 10 নিলাম। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এটার ভেরিয়েবলের টাইপ হচ্ছে নাম্বার টাইপ। ওকে, এটা কি নাম্বার টাইপ হচ্ছে। আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম যে নাম্বার 2। এখন আমরা এটাকে কি করব? 10.5 দিয়ে দিলাম, 10.50 দিয়ে দিলাম। এখন এটা কি হলো? এটা কি জাস্ট নাম্বার রইলো? অবশ্যই না। এইটা একটা কি হলো? এইটা আমাদের এইটা আমাদের হয়ে গেছে যে হচ্ছে এই আপনার এটাকে কি বলে আমি মনে আসতেছি না, সরি, ভুলে গেলাম। এই টাইপটাকে কি যেন বলে, যাই হোক আমরা আরেকটা দেখি। হ্যাঁ, রাইট, ফাইজুল ভাইয়া বলেছেন, হ্যাঁ। রাইট রাইট, আমার এটা হচ্ছে আমি ভুলে গেছি, এটা হচ্ছে ফ্লোইড বলে আর কি, রাইট। তো সরি, আপনারা কিছু মনে করবেন না আর কি। তো দেখা যায় কয়েকটা ব্যাচ করানো হয় তো, তো এটা আসলে ভুলে যায়, মাথায় থাকে না আর কি, এই হচ্ছে বিষয়। যাই হোক, এটা হচ্ছে ফ্লোইড। তো এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ফ্লোইড। আমরা এখন দেখবো হচ্ছে বুলিয়ান কিভাবে ব্যবহার করতে হয়। আমরা জাস্ট এখানে বলে দিলাম হচ্ছে, আমরা একটা ভেরিয়েবলের নাম নিলাম কি চেক, ভেরিয়েবলের নামটাই দিলাম কি চেক।
চেক দিয়ে আমরা হচ্ছে বুলিয়ান যেহেতু ব্যবহার করব, সেটা হচ্ছে বুলিয়ান কি, বুলিয়ান তখনই কাজ করে ট্রু এবং ফলস, এই দুইটা হচ্ছে বুলিয়ান টাইপ। ট্রু হবে সত্য হবে অথবা মিথ্যা হবে, এই দুইটা হচ্ছে কি বুলিয়ান টাইপ। তো এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। আমরা হচ্ছে যখন প্র্যাকটিক্যালি কাজ করব, আরো আগাবো, আমরা সামনে আরো দেখব, কোনো প্রবলেম নেই। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবলের টাইপ নিতে পারি। এরপর হচ্ছে আমাদের ভেরিয়েবল লেখার কিছু নিয়ম রয়েছে। নিয়মটা কি হতে পারে? আমরা ধরেন এখানে আমরা একজনের নাম লিখব, যে ফার্স্ট নেম, ফার্স্ট ফার্স্ট নেম। এখন এই ফার্স্ট নেম কিন্তু দুইটা ওয়ার্ড হয়ে গেছে, একটা হচ্ছে ফার্স্ট প্রথম এবং হচ্ছে নেম। এখন আমরা যদি এটা এইভাবে লিখি যে ফার্স্ট নেম দিলাম হচ্ছে রেদওয়ান। হ্যাঁ, ফার্স্ট নেম যদি আমি রেদওয়ান দেই, ধরেন আমি ফার্স্ট নেম রেদওয়ান দিলাম, এখন এটা কি সঠিক ওয়ে হলো? এখন এটা কিন্তু হলো না। তো এইটা আমরা সঠিক ওয়েতে কিভাবে লিখতে পারি? তো সঠিক ওয়েতে লেখার জন্য আমাদের কয়েকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট স্পেসটা রিমুভ করে দিতে পারি। আমরা এভাবে লিখতে পারি যে ফার্স্ট নেম, এভাবে লিখতে পারি। আদারওয়াইজ আমরা হচ্ছে এখানে আরেকটা ওয়েতে লিখতে পারি, যেটা হচ্ছে লাস্ট আন্ডারস্কোর নেম। তো আমরা এইভাবেও লিখতে পারি। তো আপনারা ভেরিয়েবল লিখার সিস্টেমটাও বুঝে গেলেন। আপনারা কখনোই ভেরিয়েবলের শুরুতে নাম্বার দিবেন না। আমি যদি নাম্বার দিয়ে শুরু করি যে 4 নং, আমরা এটা দিতে পারি যে 4 নাম্বার দিয়ে এর ভ্যালু দিলাম হচ্ছে 15। আমরা এইভাবে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এটা আমাদের কি রং হয়ে যাবে, যা এটাকে ইরর দেখাবে। হ্যাঁ, সিনট্যাক্স ইরর চলে আসবে। তো আমরা শুরুতেই হচ্ছে নাম্বার ব্যবহার করব না। এবং আপনারা চাইলে এটা ক্যাপিটালও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, ক্যাপিটালাইজ করতে পারেন। তো এই হচ্ছে ভেরিয়েবল লেখার সিস্টেম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আসি হচ্ছে আমরা ভেরিয়েবলকে কিভাবে যোগ বিয়োগ করতে পারি। ওকে, এটা আমরা যোগ বিয়োগ করার জন্য আমরা হচ্ছে ইকোটা ব্যবহার করলাম, জাস্ট হচ্ছে পিএসপি কোডটাই ব্যবহার করে দেখায় আপনাদের। ধরেন এখানে আমি ভেরিয়েবল নিলাম। আচ্ছা, ভেরিয়েবল যেহেতু অলরেডি নেওয়া আছে, আমি এটাকে জাস্ট ইকো করে দেখাই। নাম্বার 1 নেওয়া আছে 10, এবং হচ্ছে নাম্বার 2 নেওয়া আছে 10.15। তো এটাকে আমরা হচ্ছে এখন যোগ করব। যোগ আমরা এটাকে কিভাবে করতে পারি? এটা যোগ করার জন্য আমাদের জাস্ট ইকো নিয়ে নিতে হবে, এবং এই ইকোর ভিতরে আমরা হচ্ছে কি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম নেম 1। আমরা কি করব এখন? যোগ করব, রাইট? যোগ করার জন্য আমাদের যোগ চিহ্নটা দিতে হবে প্লাস, এবং ভেরিয়েবল কোনটার সাথে যোগ করব? নাম্বার 1 কে আমরা যোগ করব হচ্ছে নাম্বার 2 এর সাথে। ওকে, তাহলে এখানে আমরা বলে দিতে পারি নাম্বার 2। আচ্ছা, আমি এখানে নেম 1 দিয়ে ফেলছি, সরি মিস্টেক। তো এখানে হচ্ছে নাম্বার 1 দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে নাম্বার 2। নাম্বার 2, তো এটাকে এখন আমরা ইকো করে দেখি যে এটার রেজাল্ট কি চলে আসে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নাম্বারটা এভাবে চলে আসছে, যা এটা রাইট ওয়ে না, এটা হয়নি আসলে। তো এইটা করার জন্য আমাদের হচ্ছে এই কোটেশনের ভিতর থেকে বাহির করে দিতে হবে। কারণ আমরা যখন ডাবল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখব,
তখন এটা কি স্ট্রিং হয়ে যাবে। তো এটা যদি আমরা এইভাবে দেই তাহলে কি আমাদের সঠিক ওয়ে হলো? তো চলুন এটা আমরা দেখি ব্রাউজারে। ব্রাউজার মামায় আমাদের বলে দিতে হবে, বলে দিবে যে এটা কি সঠিক ওয়ে হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। তো এখন এটাকে মানে দেখতে খুবই বিশ্রী লাগতেছে, বাজে লাগতেছে, এটা আমরা ক্লিয়ার করে দেই। আমরা এটাকে কমেন্ট করা দেখবো। ওকে, এগুলা কিভাবে কমেন্ট করতে হয় সেটা দেখবো। আমরা জাস্ট আগে কমেন্ট করা দেখেছি যে হচ্ছে স্ল্যাশ কন্ট্রোল প্লাস দিলেই আপনাদের হচ্ছে কমেন্ট হয়ে যাবে। দেখেন এটা কি কমেন্ট হয়ে গেছে। আদারওয়াইজ আপনারা আরেকটা ওয়েতে কমেন্ট করতে পারেন ম্যানুয়াল ভাবে, সেটা হচ্ছে আপনারা স্ল্যাশ দিতে পারেন, ডাবল স্ল্যাশ দিলেই এটা কি কমেন্ট হয়ে যাবে। তো আমরা এটা যখন কমেন্ট করে দিলাম তখন দেখেন ব্রাউজারটা কি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ওয়ে। তো আমরা এখানে যদি মাইনাস করতে চাই তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা যদি এটাকে গুণ করতে চাই তাহলে আমরা স্টারিক চিহ্নটা দিতে হবে। আপনারা দেখেন এটা কি গুণ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যদি স্ল্যাশ দিই সেই ক্ষেত্রে দেখবেন এটা কি ভাগ হয়ে এটার ফল দেখাচ্ছে। তো আমাদের প্রয়োজন যেটা, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে অপারেটরের কাজ। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি সবই হচ্ছে কি অপারেটর। এই অপারেটরের কাজ আমরা দেখে ফেললাম। আমরা দেখলাম হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল লিখার নিয়ম কিভাবে। তো এই হচ্ছে বিষয় আজকে। আমরা এতটুকুই করতে চাচ্ছি, কারণ বেশি বাড়ালে দেখা যায় যে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে এবং প্র্যাকটিস করতে আগ্রহ কমে যাবে। তো আমরা অল্প অল্প করেই শিখি, কোনো প্রবলেম নেই। তো এর মধ্যে থেকে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনারা কাইন্ডলি জানাবেন। চ্যাট বক্স ওপেন আছে, আপনারা হচ্ছে চ্যাট বক্সে বলতে পারেন।